মুখ্যমন্ত্রী একবার সারদা নিয়ে তদন্ত কমিটি তৈরি করেছিলেন, সেই সারদার তদন্ত কমিটি কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছিল। সেই কুণাল ঘোষ আজকের দিনে তৃণমূলের মুখপাত্র। তো মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটিতে কার ভরসা আছে? মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটিতে যারা অপরাধী তাদেরই ভরসা আছে। এই শতদ্রু বলে যে ভদ্রলোক অ্যারেস্ট হয়েছেন, একে দেখে আমার সুদীপ্ত সেনের কথা মনে পড়ে যায়। শতদ্রুকে অ্যারেস্ট করলো, আমি বুঝলাম না ক্রাউড ম্যানেজমেন্ট বা ইত্যাদি সব মিলিয়ে যারা ব্যর্থতা তারা কেন ঘাড়ে দায় নিল না? অর্থাৎ একটা সামনে যা পাচ্ছি তাকে ধরে লোকের সামনে দেখিয়ে দাও। 14 দিনের পুলিশ কাস্টাডি, কি খুঁজে বার করবে পুলিশ ওর কাছ থেকে? 14 দিন ধরে পুলিশ কি বের করবে? আর পশ্চিমবাংলার এত দল থাকতে ডায়মন্ড হারবারের সাথে খেলা হচ্ছে, আর দল টল নেই, কোনো দল নেই পশ্চিমবাংলায়। এত বড় বড় ক্লাব আছে ময়দান চত্বরে, কারোর সাথে কোনো খেলাধুলো হবে না, ডায়মন্ড হারবারের সাথে খেলা হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, শেষ 15 বছরে না পশ্চিমবাংলায় তৃণমূল নিজের বাবার সম্পত্তি মনে করেছে। ঈদ হোক, দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ঈদের মেলা হোক বা যে কোনো খেলা হোক, তৃণমূল মনে করে এগুলো ওদের বাবার সম্পত্তি। যে তৃণমূলের নেতারা যেমনভাবে মিটিং পরিচালনা করে তেমনভাবে পরিচালনা করবে। সেদিনও তাই করতে চেয়েছিলেন, আর কিছুই নয়। কিন্তু আমি তো বারবার সেটাই বলছি যে একটা এত বড় প্রোগ্রাম, এত বড় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কি, মানে এটা সারবত্তা কি? গোটা দেশের কাছে বাংলার কোন ভাবমূর্তিটা গেল? বিদেশের বড় বড় কাগজে প্রিন্ট হয়ে বেরোচ্ছে পশ্চিমবাংলার এই অবস্থা, দেশের এই বেরোচ্ছে এই অবস্থা। অদ্ভুত বিষয়। দুঃখের হচ্ছে এটাই যে বাঙালির সাথে ফুটবলের এত আত্মার সম্পর্ক, যারা এত টাকা খরচা করে গেলেন টিকিট কেটে, তারা কি দেখলেন শেষ অবধি? কি বা দেখতে পেলেন? যাদেরকে দেখতে পেলেন তাদেরকে তো এমনি ঘুষ খেতে দেখা যায় তৃণমূলের, তাদেরকে আর নতুন করে দেখার কি আছে? তাহলে এত টাকা খরচা করে আসলে এটা একটা স্ক্যাম।